আজকে কিছু দিলাম না, মশলাটা না দিলে ভালো লাগবে না। ম্যাগিটা একদম চটপটি করে খাওয়া হবে। পাহাড়ের ধারে বসে, নিচে নদী, এখানে বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ আগে, পুরো একদম ভিজা। হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এর আগের ব্লগটায় আমরা গেছিলাম ডায়না ব্রিজের চরের ওখানে। আজকে আসলাম লাল ঝামেলা, ওই দিকটা পরে একটা লাল ঝামেলার রাস্তার এখান থেকে সামনেই একদম সোজা একটা রাস্তা আছে চা বাগানের মধ্যে দিয়ে। মাটা সেই লাগতেছে রে। ও মেঘগুলাও তো অসাধারণ, দেখতো কত নিচে নিচে লাগতেছে। আমাদের ডুয়ার্সের চা বাগান, সামনে পাহাড়, পাহাড়ের মেঘগুলো দেখো ঢের মতন লাগতেছে। একটা নদী আছে দেখো, নদীতে কত জল যাচ্ছে পাহাড় থেকে। এর আগের দিন আমরা ওই যে ওই জায়গাটা ক্যাম্প করছিলাম, ওই যে ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, রেল ব্রিজ। ওটা হলো ডায়না রেল ব্রিজ। আর এদিকটা হয়ে গেল ভুটান। আজকে দেখো পাহাড়টাও কি সুন্দর লাগতেছে। এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে দেখো পাহাড়টা, মেঘগুলো একদম দুধের মতন লাগতেছে, পরিষ্কার। তো এখন আমরা এখানে 1-1.5 ঘন্টা সময় কাটাবো, ছোট মোটো একটু ক্যাম্পিং করব। ক্যাম্পিং না, ক্যাম্পিং এর মতো কিছু একটা করব 1-1.5 ঘন্টা। দেখো আমরা এখন এখানে কি কি করি। কি কাঁচরা করে রাখছে জায়গাটা। তো বন্ধুরা, এখন আমরা এখানে কিছুটা সময় স্পেন্ড করব, 1-1.5 ঘন্টা। তো এখন দেখো আমরা এখানে কি কি করি, তোমাদেরকে সবকিছু ক্যামেরাতে দেখাবো, তো সঙ্গে থাকো। আজকে নিয়ে আসছি আনারস, আনারস খাবো, গরমের দিন তাই আনারসটা নিয়ে আসলাম। বের হওয়ার আগে দেখি আনারস আলা আসছে, তাই ওর থেকে একটা আনারস নিয়ে আসলাম। কি সুন্দর দেখো চা বাগান, একদম সবুজে সবুজ চারপাশটা। এদিকে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ। পাহাড়টা এখন ক্লিয়ার হইলো, একটু একটু আগে পুরো মেঘ ছিল। এখন আনারস পার্টি হচ্ছে। এদিকে জল টল সব নিয়ে আসছি, আর এদিকে আমার বাইক, আর এদিকে ভিউটা একটু দেখাই। দেখো পাহাড়টা এখন কি সুন্দর লাগতেছে। আমাদের এই পার্টি এখন চলবে 1 থেকে 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা এখানে বসবো, পার্টি টাটি করবো, তারপরে যাব। আমাদের এখন আনারস কাটিং চলছে, দেখো কি সুন্দর নদী থেকে জলের শব্দ হচ্ছে, পুরা জল আসতেছে পাহাড় থেকে। পাহাড়ে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আরো। আকাশটা দেখো এখনো পুরো অন্ধকার অন্ধকারই আছে, মেঘগুলো এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। এই সাইডের মেঘগুলো তাও একটু হালকা রোদের ঝিলকি দেখা যাচ্ছে, এদিকে তো আবার অন্ধকার করছে। এদিক থেকে আবার নামে নাকি, হুটহাট করে বৃষ্টি চলে আসলে তো আবার সমস্যা হয়ে যাবে। আজকে কোনো শেল্টারই নেই এখানে। হাত দিয়ে মাখা না, হাত দিয়ে মাখা। ও পুরা লোভনীয় একদম। একটু লঙ্কার গুঁড়া বা বিট লবণ যদি নিয়ে এসে দেওয়া যায় তো সেই টেস্ট হইতো এটা আরো। নদী, চা পাতা বাগান, এই দেখো চা, চা পাতাটা দেখলে বুঝতে পারবা এখানে বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ আগে। পুরো একদম ভিজা, নিচে দেখছো কত জল। আর এখান থেকে এখানে এটা পুরা খাই, এখান থেকে যদি পা দেই একদম নিচে। আহ, চা পাতা বাগান তোমাদের কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে চা পাতা বাগানে ঘুরতে আসলে, পুরা একদম সবুজ সবুজ। বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য অসাধারণ এই চা পাতা বাগান, পাহাড়, নদী। আমাদের এখানে আনারস রেডি, এখন আমরা খাবো। পার্টি চলছে আমাদের এখন। দেখো কেমন লাগতেছে আনারসটা, পুরো একদম লোভনীয় তাই না? এখন ট্রাই করে দেখি কি বন্ধুরা, হবে নাকি। তো সেই মিষ্টি, সেই মিষ্টি আছে সেই।
অল্প একটু লাগবে। একটা লবণ দিয়ে দিই, তাহলে আরো টেস্ট লাগবে। এর মধ্যে যদি একটু বিট লবণ, একটু লঙ্কার গুঁড়া, একটু চাট মশলা দেওয়া যেত না? তোমরা কারা কারা প্রকৃতিতে সময় কাটাতে ভালোবাসো কমেন্ট করে জানাও। আমার তো খুব ভালো লাগে। বাগানে কাজ হচ্ছিল, এখন তো সবাই চলে গেল, ছুটি হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাইম। এখান থেকে লাল ঝামেলা বস্তি আর মাত্র 7 থেকে 8 কিলোমিটার, কিন্তু আমরা একটু লেট করে চলে আসছি জন্য আর যাইতে পারলাম না। এরপর আরেকদিন যাবো, লাল ঝামেলাতে যাই, একটা ছোট মোটো ক্যাম্প করে আসবো। তার আগে 15ই আগস্ট দেখি কোথায় যাওয়া যায়। 15ই আগস্টও প্ল্যান আছে আমাদের যাওয়ার। আজকে ম্যাগি একদম শর্টকাটে বানাবো, আজকে অত জিনিসপত্র নাই। ভাবছিলাম কাপ নুডলস নিয়ে আসবো, কিন্তু কাপ নুডলস পাইলামই না কোনো দোকানে, শেষমেশ ম্যাগি নিয়ে আসতে হইলো। এই খালি করি, একটা তো অর্ধেক খালি হয়ে গেছে। ব্যাস, গ্যাস আমাদের উপর হয়ে গেল। জায়গাটা একদম পুরো একটা কাঁচরা করে রাখছে লোকজন আইসে। যাওয়ার আগে যে পরিষ্কার করে যাবে সেটাকেও করবে না, সবাই এসে খালি নোংরাই করতে পারে, পরিষ্কার কেউ করবে না। এক জায়গায় রাখ, যাওয়ার সময় সব ফেলে দে এক জায়গায়, কিন্তু তা না, যে যেরকম পারছে একদম। এদিকেও ঘুরে দেবে। পার্টি চলছে, পার্টি। আজকে ভেজিটেবল ছাড়াই ম্যাগি বানানো হচ্ছে। তোমরাও যারা ক্যাম্পিং করতে চাও এরকম একটা চুলা নিয়ে নিতে পারো। বেশি বাজেট না, 2000 টাকা বাজেটের মধ্যে হয়ে যাবে পুরা সেট। আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল, স্বপ্ন কি অনেক দিনের ইচ্ছা, পাহাড়ে গিয়ে ক্যাম্পিং ট্যাম্পিং করার, তাই এই জিনিসগুলো নেওয়া। এখন আস্তে আস্তে যাব সব জায়গায়। এখন মশলা দেওয়ার পালা, মশলা দিয়ে দিলে আমাদের ম্যাগি রেডি। এই এক্ষুনি দিয়ে 2টার মশলা পুরাটাই দিয়ে দিই। আজকে কিছু দিলাম না, মশলাটা না দিলে ভালো লাগবে না ম্যাগিটা। ম্যাগির জাদু হলো ওই মশলা, মশলা দিলেই ম্যাগি টেস্ট। এত সুন্দর সবুজে ঘেরা চা বাগান, পাশে পাহাড়, এত সুন্দর নদী যাচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের পার্টি। সময় নিয়ে আসলে একটু বেশি মজা করা যায়, কিন্তু কি করব বলো, কাজ থাকে সবারই। আমারও তো প্রতিদিন ফ্রি থাকে না, সপ্তাহে 2-3 দিন যা একটু ফ্রি সময় পাই, বেরোই পড়ি একটু ঘোরাঘুরির জন্য। কে কে খাবার চলে আসো বন্ধুরা। আজকে আর টেস্টের রিভিউ দিব না, কারণ লবণ দিয়ে বানানো হয়েছে ম্যাগি, শুধু লবণ আর মশলা, না পেঁয়াজ আছে, না লঙ্কা আছে, না আদার্স কোনো ভেজিটেবিল, অনলি ম্যাগি। নর্মাল যেমন লাগে লবণ দিয়ে খাইতে ওরকম, কিন্তু ভালো। ম্যাগির মশলাটা একদম জাদু আছে ম্যাগির মশলাতে, ম্যাগির মশলা দিলে যে কোনো রান্না একদম টেস্ট হয়ে যায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আইসে আনারস খেলাম, পরে ম্যাগি বানায় খাইলাম। ভাবছিলাম চা খাবো, কিন্তু আজকে দুধ আনতেই ভুলে গেছি। ভাবলাম লিকার চা বানাবো, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে, তাই কিছু খাবো না। এরপরে একদিন যাব নেক্সট কোনো ভালো প্লেসে, যেখানে সময় নিয়ে যাবো, সারাদিন থাকবো, সেখানে এনজয় করা যাবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন একটা প্যাকিং করতে হবে মুছে টুইছে। বাড়ি গিয়ে এগুলাকে একটু ভালো করে ধুইতে হবে। আজকে জল শর্ট তো, বিসলেরি বোতল দিয়ে এই বাসনগুলো ধোয়া এলো জানো। 2 লিটার আনছিলাম, কারণ জানি এখানে জল পাবো না, এটা উঁচা জায়গা, নদী নিচ থেকে যাচ্ছে। প্যাকে ঢুকাই দিই, সন্ধ্যাও হয়ে আসতেছে। এখন জায়গাটা পরিষ্কার করার পালা, যা আছে এগুলা ব্যাগে ঢুকাই ফেলি।
একদিন ইচ্ছা আছে পূর্ণিমার চাঁদের আলোতে কোথাও ক্যাম্পিং করার, সে যে যে কোনো জায়গায় হোক, চামড়চি হোক বা লাল ঝামেলা হোক, চাঁদ তো বেরোচ্ছে। আর কয়েকদিন পরে পূর্ণিমা। আরো ওই জায়গাটায় যাবো। আরো তো এয়ারপোর্ট আছে নাকি? ভুটানে কি বাইক নিয়ে ঢুকতে দেয় না? আমি তো শুনছি বলে দেয় না নাকি এইভাবে ভুটান বাইক নিয়ে। ভুটান হচ্ছে একদম শান্ত পরিবেশ, কোলাহল নাই, কিছু নাই, পরিষ্কারও থাকে কম। তো বন্ধুরা, আজকের মতন আমাদের পার্টি কমপ্লিট, আমরা ব্যাক হচ্ছি। এটা কি এলো ভাই? এটা কি এলো? যাচ্ছিলাম, আমাদের চাকা এখানে এই যে বৃষ্টি বইছে, পুরো রাস্তাটা পুরো স্লিপ একদম, এরকম পড়লাম এখনই। একদিকে পুরা টানতেছে, ইহি জুতা এরকম স্লিপ হচ্ছে, কি বাঁচলাম। এখনই পড়তাম, সেই পড়তাম।